নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। আর আজকের ট্যারো কার্ড রিডিংয়ের টপিক হলো স্বয়ং মা কালী। দেখুন আমার কাছে একটা মূর্তি রয়েছে মা তারা মায়ের। তো মা কালী আপনাদেরকে আপনাদের জীবন সম্পর্কে কি বার্তা দিতে চাইছে সেটাই আমরা আজকে আমাদের রিডিংয়ে দেখব। ওকে, সো এই মূর্তিটা খুবই সুন্দর একটা মূর্তি, যেটা আমি রিসেন্টলি পারচেস করেছি। আর যখন আমি মূর্তিটা কিনছিলাম তখনই আমার ভিতর থেকে কলিং এসেছে আমার এই টপিকে একটা ভিডিও করতে হবে। ওকে, সো সেই জন্য আমি আজকে ভিডিওটা করছি। ওকে, তো হ্যাঁ, এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। তো এটা একটা জেনারেল রিডিং। আমার পিক আউট করতে ইচ্ছা করলো না এই টপিকটাতে, জানি না কেন। সো আমি এটাকে জেনারেল রিডিংয়ে করছি, যার সাথে মিলবে সে বুঝতে পারবে। ওকে, আর যেটা মিলবে না সেটাকে জোর করে মেলানোর চেষ্টা করো না, বিকজ এটা একটা জেনারেল রিডিং, যেটা মিলবে সেটাই নিয়ে। ওকে, সো চলো ভিডিওটা স্টার্ট করি, রিডিংটা স্টার্ট করি। সো দেখি মা তারা কিংবা মা কালী সবই এক। তো মা কালী আপনাদেরকে কিংবা তোমাদেরকে তোমাদের জীবন সম্পর্কে কি বার্তা দিতে চাইছে সেটাই আমরা আজকে আমাদের রিডিংয়ে দেখবো। ওকে, সো চলো দেখি ফার্স্ট কার্ড কি আসছে। ওকে, দি ডেভিল, ইউ আর স্টাক সামওয়্যার। ওকে, যারা আজকের ভিডিওটা দেখছো, তুমি হতে পারে তোমার মাইন্ডে কিছু নেগেটিভ থিঙ্কিং চলছে, হতে পারে তুমি এমন একটা সিচুয়েশন রয়েছে যেখান থেকে তুমি বেরোতে পারছো না, কিংবা তোমার মাইন্ডে প্রচুর নেগেটিভিটি চলছে, প্রচণ্ড নেগেটিভিটি, লাইক তোমার নিজের ভাবনা চিন্তাই তোমাকে নিজেকে কাটছে। ইটস লাইক এতটাই নেগেটিভিটি হয়ে যাচ্ছে যে তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে, তুমি তোমার মাইন্ডকে কন্ট্রোল করছো না। ওকে, সো আর মানে এটা যা কিছু হতে পারে তোমার নিজের নেগেটিভ থটস, হতে পারে তোমার নিজের কিছু বাজে অভ্যাস, লাইক লেজিনেস কিংবা ড্রিঙ্কিং, অ্যালকোহল, স্মোকিং, কোনো ব্যাড হ্যাবিটস কিংবা কোনো বাজে মানে অভ্যাস যেটা তোমার কাছে একটা অ্যাডিকশনে পরিণত হচ্ছে। বোঝাতে পারলাম? লাইক তোমার কোনো বাজে অভ্যাস যেটা তোমার অ্যাডিকশনে পরিণত হচ্ছে আর সেটা তোমাকে কন্ট্রোল করছে, কিংবা তোমার নেগেটিভ থিঙ্কিং তোমাকে কন্ট্রোল করছে, কিংবা কোনো সিচুয়েশন যেটা খুবই নেগেটিভ হয়ে যাচ্ছে সেই সিচুয়েশনটা তোমাকে কন্ট্রোল করছে। এবার কার লাইফে কী ঘটছে সেটা আমি জানি না, বাট কোনো একটা বাজে কিছু যেটা তোমাকে কন্ট্রোল করছে, আর সেই বাজে কিছুটাও তোমার কাছে একটা অ্যাডিকশনে পরিণত হচ্ছে। এবার সেটা হতে পারে কোনো বাজে অভ্যাস, সেই বাজে অভ্যাসটা তোমার একটা অ্যাডিকশনে পরিণত হচ্ছে, কিংবা কোনো বাজে সিচুয়েশন যেটা খুব নেগেটিভ হয়ে গেছে সেটা তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিংবা তোমার নিজের নেগেটিভ ভাবনা চিন্তা। ওকে, লেটস সি হোয়াট ইজ দিস ডেভিল কার্ড। এই নেগেটিভ জিনিসটা কি স্পিরিট, এই নেগেটিভ জিনিসটা কি? হোয়াট ইজ দিস ডেভিল কার্ড? 7 of Pentacles. ওকে, ও মাই গড, লোক তুমি সব কিছু টাইমের ভরসায় ছাড়ছো। ইয়েস, তুমি সব কিছু টাইমের ভরসায় ছাড়ছ। যারা আজকের ভিডিওটা দেখছো, আমি জানি না কার এটা শোনা উচিত, বাট তোমার নেগেটিভিটি মানে তুমি বাজে কী করছো কিংবা তুমি ভুল কী করছো যদি আমি বলি, দেন তুমি সব কিছুকে টাইমের আশায় ছেড়ে দিচ্ছ। ওকে, আচ্ছা সময় হলে দেখবো, সময় হলে এটা করব, কিংবা একটা লেজিনেস, প্রোক্রাস্টিনেশন। ওকে, যে সময়ের জিনিস সময় না করা, জিনিসটা বোঝাতে পারছি? লাইক তুমি সব কিছুকে পরে 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 এই করছো যে আচ্ছা যখন সময় হবে তখন দেখব, কিংবা হতে পারে তোমার ডেইলি লাইফে হতে পারে তোমার ডেইলি লাইফে যেটা তোমার আগে করা দরকার সেটা তুমি করছো গিয়ে অনেক দেরিতে। লাইক হয় না যে লেজিনেস, করছি এরকম একটা ব্যাপার, কিংবা একটা প্রোক্রাস্টিনেশন যে করবো বাট করে উঠতে পারছি না, এরকম একটা ব্যাপার। লাইক মানে তোমার নেগেটিভ, এটা তোমার নেগেটিভ হ্যাবিটসের কথা বলছে। যারা আজকের ভিডিওটা দেখছো, মা কালী তোমাকে এটাই বলছে, তোমার মধ্যে কিছু নেগেটিভ হ্যাবিটস তৈরি হচ্ছে। সেই নেগেটিভ হ্যাবিটসটা হচ্ছে কি, সেটা হচ্ছে তুমি সব কিছুকে সময়ের ওপর ছেড়ে দিচ্ছ। সময় বয়ে যায় নদীর স্রোতের প্রায়, না এরকম কি একটা ডায়লগ আছে। তো তোমাকে এটাই বলা হচ্ছে সময় কিন্তু বয়ে যাচ্ছে, তুমি যে সময়ের ভরসায় বসে রয়েছো সেই সময় কিন্তু তার নিজস্ব কাজ করে যাচ্ছে। ওকে, বাট তুমি সময়ের ভরসায় বসে রয়েছো, তোমার লেজিনেস তোমাকে কুড়ে খেয়ে যাচ্ছে, তোমার লেজিনেস তোমাকে খেয়ে যাচ্ছে দিনের পর দিন। লেজিনেস কিন্তু তোমার এক দিন করে সময় খেয়ে যাচ্ছে, বাট তুমি কিন্তু স্টিল সময় আসা বসে রয়েছো, যখন সময় হবে তখন আমি করবো, যখন সময় হবে তখন আমি ওটা করবো। বাট এরকম করলে চলবে না, এটা তোমার একটা নেগেটিভ হ্যাবিট। ওকে, লেখে আর কি বলছে মা কালী তোমাদেরকে আর কি মেসেজ দিতে চাইছে, আমার ভিউয়ার্সদের জন্য আর কি বলছে মা কালী। ওকে, 1 কার্ড।
একটা কার্ড, পেজ অফ পেন্টিকলস। ওকে, তুমি কোনো গুড নিউজ পাবে, তুমি কোনো গুড নিউজ পাবে, কোনো সিচুয়েশন রিলেটেড বা কিছু রিলেটেড একটা গুড নিউজ পাবে। ওকে, হোয়াট ইজ দিস পেজ অফ পেন্টিকলস? ইয়েস। ওকে, 6 অফ পেন্টিকলসটা বুঝতে পারছেন, একটু সোজা নামটা তাই নিলাম না। তুমি কোনো গুড নিউজ পাবে, তুমি কিছু একটা গুড নিউজ পাবে, আর সেই গুড নিউজটা তোমার ইচ্ছা রিলেটেড। মানে হয় না যে সাপোজ আমি কোনো কলেজে অ্যাডমিশন করতে, আমি চাইছিলাম ওই কলেজে আমার অ্যাডমিশন হয়ে যাক, আর সেই কলেজে যখন লিস্ট বেরোলো দেখলাম যে আমার নামটা ওটাতে রয়েছে, তো আমি খুব হ্যাপি হয়ে গেলাম। তো এরকম কিছু মানে ছোটোখাটো কোনো গুড নিউজ তুমি পাবে, আর সেটা তোমার ইচ্ছা রিলেটেড, তোমার উইশ রিলেটেড, আর যেটা তোমাকে প্রচণ্ড হ্যাপি করবে। ওকে, কিসে হ্যাপি হচ্ছে দেখি আমার ভিউয়ার্স। হোয়াট ইজ দিস নাইন অফ কাপস? কিসে হ্যাপি হচ্ছে আমার ভিউয়ার্স? What is this nine of cups? God, কার্ডসের উল্টো পাল্টা পড়ছে কেন? এক মিনিট, কিসে হ্যাপি হচ্ছে আমার ভিউয়ার্স? ওকে, এক মিনিট। Hierophant reverse. Okay, what is this? What is this? Hierophant reverse. Okay, so এক মিনিট, এটা কি বলছে আমি নিজে এটা ধরতে পারছি না, এটা কি জিনিস খুশি করবে? What is this Hierophant reverse? Chariot. Okay, এক মিনিট একটু দেখতে দাও। Hierophant reverse is like Hierophant সোসাইটির কথা বলে, সমাজের কথা বলে, সমাজের নিয়ম কানুনের কথা বলে। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। ভিউয়ার্স যারা রয়েছে, তুমি তোমার সামাজিক নিয়মের বাইরে গিয়ে কিছু একটা করবে, আর সেটা তোমাকে আটমোস্ট হ্যাপিনেস দেবে। ওকে, সামাজিক, আমাদের সবারই একটা সামাজিক নিয়ম কানুন, সবাই মানে আমি যেখানে রয়েছি সেখানে মানে একটা সোসাইটিক্যাল একটা নিয়ম কানুন তো সব জায়গাতেই থাকে। তো এই সামাজিক কিংবা এই সোসাইটিক্যাল নিয়ম কানুন আমাদেরকে একটা গণ্ডির ভিতরে রাখে, যে আমাদের এটা করা উচিত না, এটা করা ঠিক নয়, কিংবা এটা করাই ঠিক, এটাই সঠিক। ওকে, বাট তুমি কিছু একটা করবে যেটা সামাজিক গতিবিধি কিংবা সামাজিক নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করে। লাইক সামাজিক নিয়ম কানুনে এটা বারণ, বাট তুমি স্টিল ওটাকে করবে। কোথাও না কোথাও তুমি তোমার নিজের সাহসিকতার পরিচয় দেবে সেটা করে, আর কোথাও না কোথাও তুমি ওটা করে প্রচণ্ড হ্যাপি হবে। আই ডোন্ট নো ওয়াই, বাট তুমি যে তোমার সামাজিক রীতিনীতির বাইরে গিয়ে, সমাজের এগেনস্টে গিয়ে যে একটা কিছু করবে, এটা তোমাকে প্রচণ্ড হ্যাপিনেস দেবে। আর কোথাও না কোথাও চ্যারিয়েট কার্ড এসছে, এটা কোথাও না কোথাও ইটস লাইক এই সামাজিক রুলসের এগেনস্টে গিয়ে তুমি জিতছো, এরকম না যে তুমি সামাজিক রুলসের এগেনস্টে গিয়ে তুমি হেরে গেছো। তুমি সামাজিক রুলসের এগেনস্টে গিয়ে তুমি জিতে গেছো বলে তুমি আরও বেশি খুশি হচ্ছ। ওকে, বাট এখানে পেজ অফ কি গুড নিউজ আমি দেখি একটু। হোয়াট ইজ দিস পেজ অফ পেন্টিকলস? হোয়াট ইজ দিস? একটা কার্ড, 10 অফ কাপস। ওকে, আলটিমেট হ্যাপিনেস, লাইক তুমি কিছু একটা আলটিমেট হ্যাপিনেস পাবে, লাইক তোমার কাছে কিছু একটা গুড নিউজ আসবে ভিউয়ার্স। কোনো ছোট গুড নিউজ, বাট সেটার কিন্তু খুশিটাও ছোট নয়। গুড নিউজটা ছোট, আক্ষরিক ফিজিক্যালি হয়তো হতে পারে গুড নিউজটা খুবই ছোট, যে তোমার কোনো কলেজে অ্যাডমিশন হয়ে গেছে বা কিছু, বাট দ্য অ্যামাউন্ট অফ হ্যাপিনেস উইচ ইউ গাইজ বি ফিলিং, মানে তুমি যে হ্যাপিনেসটা ফিল করবে সেটার কিন্তু তুলনা হয় না, সেটা কিন্তু অনেক বড় হ্যাপিনেস তুমি ফিল করবে। ওকে, লেটস সি আর কি মেসেজ দিচ্ছে মা কালী তোমাদেরকে, তোমাদের লাইফ সম্পর্কে। বেশি বাড়তি রিডিং করবো না, একদম ছোটোখাটোই হবে, একদম স্পেসিফিক। ওকে, কিং অফ পেন্টিকলস রিভার্স। ওকে, what is this? King of Pentacles reverse is like a person who is not
এখানে একটা ব্যক্তির কথা বলা হচ্ছে যে কিনা স্টেবল নয়। ওকে, কিং অফ পেন্টিকলস রিভার্সটা কি বলতে চাইছে? 9 অফ পেন্টিকলস। ওকে, আ পার্সন, একজন ব্যক্তি যে কিনা স্টেবল নয়, আর যে কিনা কোনো সিচুয়েশনের ফল চায় না। আবারও বলছি, যারা ভিউয়ার্স রয়েছে, কোনো একজন ব্যক্তি যে তোমার সাথে রিলেটেড কিংবা তোমার লাইফের সাথে রিলেটেড, একজন ম্যাচিওর ব্যক্তি যিনি কিনা স্টেবল নয় কিংবা কি বলবো, ইটস নট ফেথফুল নয় কিংবা লয়াল নয়, এই ওয়ার্ডটা আমি ইউজ করতে পারি। বাট আমি ফেথফুল লয়ালটা আমার মুখ থেকে আসছে না, আমি জানি না কেন। ওকে, বাট আমি এই ওয়ার্ডটা ইউজ করবো যে এমন একজন ব্যক্তি তোমার সাথে রিলেটেড রয়েছে যে স্টেবল নয়, যাকে তুমি ভরসা করতে পারো না। কেন ভরসা করতে পারো না? বিকজ এই ব্যক্তিটার ফিউচারিস্টিক কোনো ভাবনা চিন্তা নেই, মানে এরকম একটা। হোয়াট ইজ দিস 9 অফ পেন্টিকলস? ইয়েস, 2 অফ ওয়ান্স। এই ব্যক্তিটার কোনো, দেখো আমি একটা প্ল্যান নিয়ে এগোচ্ছি, আমার কিন্তু ডেস্টিনেশনটা মাথায় থাকবে। সাপোজ আমি বাড়ি থেকে বেরিয়ে আমি কোনো একটা জায়গায় যেতে চাই, সাপোজ তুমি বাড়ি থেকে বেরোলে তুমি কোনো একটা মলে যাবে, বাট তুমি মলটা কীভাবে যাবে তুমি রাস্তা চেনো না, বাট তুমি কিন্তু মাইন্ডে শিওর যে তুমি মলটাতেই যেতে চাও। বোঝাতে পারলাম? সাপোজ তুমি বাড়ি থেকে বেরোলে তুমি কোনো মলে যেতে চাও, বাট তুমি হয়তো রাস্তাটা জানো না, মলটায় কোন পথ দিয়ে গেলে কিংবা কোন রাস্তা দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি যাবে মলটাতে, বাট তুমি কিন্তু শিওর তুমি মলে যাবে। বাট তুমি ক্যাবে যাবে নাকি র্যাপিডোতে যাবে নাকি অটোতে যাবে, বাসে যাবে, সেটা তুমি ডিসাইড করো না। তুমি হয়তো রাস্তা চেনো না, সেই জন্য তুমি ডিসাইড করতে পারছো না, বাট তুমি ডিসাইড করো নি। বাট তোমার কিন্তু ডেস্টিনেশনটা ঠিক। বাট তুমি যদি ডেস্টিনেশনই জানো না, দেন তুমি কী করবে? তুমি মলে যেতে চাইছো না পার্কে যেতে চাইছো, সেটাই তো তুমি জানো না, তাহলে তুমি কোথায় যাবে? তুমি রাস্তায় বেরিয়ে তুমি কনফিউজড হয়ে পড়বে। এই যে ব্যক্তিটার কথাই বলছি, এই ব্যক্তিটা কিন্তু এক্স্যাক্টলি ওই সিচুয়েশনে রয়েছে। এই ব্যক্তিটার ডেস্টিনেশন ঠিক নেই, এই ব্যক্তিটা এখন অব্দি ঠিকই করেনি সে মলে যাবে না পার্কে যাবে। ওকে, সো এই ব্যক্তিটার ওপর কিন্তু রিলাই করা উচিত নয়। ওকে, you can't rely on this person is not stable. Anything about this King of Pentacles reverse? Who is this person? Spirit guides? King of Pentacles reverse টা কে? মা কালী কি জানাতে চাইছে ব্যক্তির সম্পর্কে আমার ভিউয়ার্সদেরকে? যদি কোনো মেসেজ। 6 of Cups, তুমি একটা স্ট্রং ফ্রেন্ডশিপ শেয়ার করো এই ব্যক্তিদের সাথে। Anything else about this King of Pentacles? 4 of Pentacles, this person is very dear to you. Okay, এই ব্যক্তিটাকে তুমি, মানে এই ব্যক্তিটা, আচ্ছা এক মিনিট, আইদার এই, মানে যতদূর মনে হচ্ছে এই ব্যক্তিটাকে তুমি প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট পার্সন হিসেবে দেখো। আচ্ছা এক মিনিট, 4 অফ পেন্টিকলসটা কার কথা বলছে? যতদূর সম্ভব এটা তোমার কথাই বলছে, বাট জানি না কি। বাট এই কিং অফ পেন্টিকলস যে ব্যক্তিটা, যার কথাই বললাম, যাকে তুমি ভরসা করতে পারো না, এই ব্যক্তিটাকে তুমি প্রচণ্ড পরিমাণে একজন ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে দেখো তোমার লাইফে। আর এই ব্যক্তির সাথে তোমার একটা স্ট্রং ফ্রেন্ডশিপ রয়েছে। 6 অফ কাপস, এই ব্যক্তির সাথে তোমার সম্পর্কটা বহুদিনের। ওকে, অনেকটা টাইম তোমরা একসাথে কাটিয়েছো কিংবা কাটাচ্ছ, স্টিল কাটাচ্ছ কিংবা অলরেডি কাটিয়ে এসছো। আর কোথাও না কোথাও ব্যক্তিদের সাথে তোমার একটা স্ট্রং সোল বন্ড কিংবা স্ট্রং ফ্রেন্ডশিপ, যেটাই বলো, একটা স্ট্রং রিলেশনশিপ, বন্ধুত্ব যেটাই, সেটা খুব স্ট্রং। ওকে, এনিথিং এলস অ্যাবাউট দিস কিং অফ পেন্টিকলস রিভার্স? এই ব্যক্তির সম্পর্কে আর কোনো মেসেজ? একটা কার্ড। এই ব্যক্তির সম্পর্কে আর কিছু মেসেজ আমার ভিউয়ার্সকে?
Queen of Swords. Okay. Who is this Queen of Swords? Who is this Queen of Swords? King of Cups. Okay. এক মিনিট, এই কুইন অফ কাপসের ব্যাপারে কি বোঝাতে চাইছে আমি একটু ক্লিয়ারলি দেখি, ডিপে দেখি আমি, কারণ কি উপর উপর দিয়ে আমি নিজে বুঝতে পারছি না। ওকে, হোয়াট ইজ দিস কুইন অফ সর্ডস? ওকে, দি হাই প্রিস্টেস। আচ্ছা, এনার লাইফে এই কিং অফ পেন্টিকলসের লাইফে কোনো একজন মহিলা রয়েছেন যিনি হিডেন। ওকে, যিনি হিডেন। What is this high priestess is talking about? Okay, who is this Queen of Swords? Anything else about this Queen of Swords? Queen of Wands. Holy heck. কিভাবে চিনবো এই কুইন অফ সর্ডস ব্যক্তিটাকে? স্পিরিট, ফোর অফ সর্ডস। ওকে, এই মহিলাটা একটুখানি অথরিটিভ, আর কোথাও না কোথাও লাইক ডিমান্ডিং প্লাস অথরিটিভ, আর লাইক একটু পাওয়ার হোল্ড করে এরকম কোনো একটা ব্যাপার আছে। ওকে, ডিমান্ডিং, অথরিটিভ রয়েছে, এরকম না যে একদম খুবই উইক নেচারের বা কিছু, ওরকম কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। আর লজিক্যাল, এই মহিলাটা যার কথাই বলছি কুইন অফ সর্ডস, এমন একজন ব্যক্তি যিনি কিনা প্রচণ্ড লজিক্যাল, আর একটু মাইন্ড বেশি খাটায়, ইমোশনসকে অত বেশি প্রায়োরিটাইজ করে না। আর কোথাও কোথাও হাই প্রিস্টেস, এখানে এই মহিলাটাকে হাই প্রিস্টেস ক্লারিফাই করছে। সো এই কিং অফ পেন্টিকল যাকে ভরসা করা যায় না, এই ব্যক্তিদের সাথে এনার কিছু একটা সম্পর্ক আছে যেটা হিডেন। ওকে, এই জিনিসটাই উঠে আসছে। ওকে, লেটস সি এনিথিং এলস। আর কি মেসেজ দিচ্ছে মা কালী তোমাদেরকে তোমাদের জীবন সম্পর্কে? সরি, ক্যামেরাটা নড়ে গেল মনে হচ্ছে। একটা কার্ড, মা কালী কি মেসেজ দিচ্ছে তোমাদেরকে তোমার জীবন সম্পর্কে? আর কি মেসেজ আসছে? ওকে, দি ফুল। মা কালী ওয়ান্টস ইউ টু নো, মা তোমাদেরকে এটাই জানাতে চাইছে যে ইউ নিড টু স্টার্ট আ ফ্রেশ লাইফ। ওকে, তোমাকে একটা নিউ স্টার্ট করতে বলা হচ্ছে। হোয়াট ইজ দিস ফুল? দি ওয়ার্ল্ড। ওকে, ক্লোজ আ চ্যাপ্টার অ্যান্ড স্টার্ট সামথিং নিউ। কি আচ্ছা, কি নিউ স্টার্ট করতে বলছে? কি নিউ স্টার্ট করতে বলছে? 17। ওকে, দি স্টার। তোমার কিছু একটা ইচ্ছা রয়েছে। ভিউয়ার্স যারা দেখছো, বিজনেস রিলেটেড হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, হোয়াট এভার, তোমার কিছু একটা খুব স্ট্রং ডিজায়ার রয়েছে লাইফে। রিলেশনশিপ নিয়ে নয়, রিলেশনশিপে কেউ কাজ করতে পারে না, রিলেশনশিপ নিজে থেকে হয়। লাভ রিলেশনশিপ ইজ নিজে থেকে হয়। তুমি যদি কারোর পিছনে ছুটতে থাকো সেটা নয়। কেউ তোমার লাইফে আসছে, রিলেশনশিপ হচ্ছে, সম্পর্ক হচ্ছে, ওগুলো নিজে থেকে হয়। বাট তোমার কেরিয়ার রিলেটেড কিছু একটা যেটা তোমার খুব মন থেকে ইচ্ছা হয় করতে,
ভিউয়ার্স যারা রয়েছে, তোমার মন থেকে কিছু একটা ইচ্ছা হয় যে আমি এটা করবো, কেরিয়ার রিলেটেড, দেন ডু ইট। মা কালী তোমাকে বলছি এই রিস্কটা নাও, এই রিস্কটা তোমাকে তোমার লাইফে বিগেস্ট সাকসেস দেবে। ওকে, উইথ দ্য ওয়ার্ল্ড কার্ড মানে তুমি এটা ইম্যাজিন করতে পারবে না যে এই রিস্কটা তুমি নিচ্ছ না, সেই রিস্কটাই তোমাকে লাইফের বিগেস্ট সাকসেস দেবে। ওকে, হোয়াট ইজ দিস দ্য ওয়ার্ল্ড কার্ড? ওয়ার্ল্ড কার্ডটা কি বলছে? কিং অফ ওয়ান্স, ইয়েস, লাইক তোমাকে বলা হচ্ছে, আচ্ছা কিং অফ ওয়ান্স, দেয়ার ইজ আ পার্সন। ওকে, who is this king of wands? The emperor. Oh, ওকে, তো তোমাকে বলা হচ্ছে যে তুমি স্টার্ট করো, কেউ একজন তোমাকে এসে অ্যাসিস্ট করবে এই জার্নিটাতে। ওকে, তোমাকে মা কালী বলছে তোমার যেটা ইচ্ছা রয়েছে, বিজনেস রিলেটেড হোক, ইউটিউব রিলেটেড হোক, এটা মানে এটা লাভ রিলেশনশিপ রিলেটেড নয়, এটা কেরিয়ার রিলেটেড, তোমার কোনো কিছু একটা ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছাটাতে তোমাকে ওয়ার্ক করতে বলা হচ্ছে, সেই ইচ্ছাটাতে একটা রিস্ক নিতে বলা হচ্ছে। ওকে, রিস্ক নাও একটা, ওটাতে কিছু একটা শুরু করো, শূন্য থেকে কিছু একটা শুরু করো, জিরো থেকে কিছু একটা শুরু করো, বাট শুরু তো করো। শুরু করতে বলা হচ্ছে, যখনই তুমি শুরু করবে না, এটা তোমাকে একটা কমপ্লিশন দেবে, এটা একটা আলটিমেট সাকসেস, হ্যাপিনেস দেবে। আর কোথাও না কোথাও দি ওয়ার্ল্ড কিং অফ ওয়ান্স আর এদিকে এম্পারার, এখানে দুজন ব্যক্তির কথা কিংবা একজন ব্যক্তির দুটো ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করছে, বাট এখানে কেউ একজন আসবেন যিনি কিনা তোমাকে হেল্প করবেন ইন দিস জার্নি। ওকে, যিনি কিনা তোমাকে তোমার ফুল পোটেনশিয়ালে পৌঁছাতে হেল্প করবে। লেট মি জাস্ট সি হোয়াট ইজ দিস ওয়ার্ল্ড কার্ড। ইয়েস, ডেথ অ্যান্ড রিবার্থ। কি এন্ড হচ্ছে আর কি শুরু হচ্ছে, কি এন্ড হচ্ছে, কি এন্ড হচ্ছে, একটা কার্ড, কি এন্ড হচ্ছে, কুইন অফ পেন্টিকলস, আর কি শুরু হচ্ছে, টেন অফ পেন্টিকলস। ওকে ওকে, সরি ভিউয়ার্স, শোনো, তোমাকে এখানে একটা ক্লিয়ার কাট মেসেজ দেওয়া হচ্ছে, তোমার লাইফের একটা ট্রান্সফরমেশন ওভার হচ্ছে। মা কালী তোমাকে জানাচ্ছে যে তোমার লাইফে তুমি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, সেগুলো সে দেখছে, বাট সেগুলো তোমার লাইফে এসছে বিকজ সেগুলো তোমাকে তোমার মাইন্ড ডেভেলপমেন্টের জন্য কিংবা তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, যাই বলো, সেই সিচুয়েশনগুলো ঘটছে তোমাকে ইভলভ করবার জন্য, যাতে কিনা তুমি তোমার ফুল পোটেনশিয়ালে পৌঁছাতে পারো। ওকে, ডেথ রিবার্থ, কোথাও না কোথাও এটা একটা অনগোয়িং সাইকেল, এটা একটা সাইকেল চলছে। আর আমি কন্টিনিউয়াসলি নাম্বার 8 দেখতে পাচ্ছি তোমাদের রিডিংয়ে, কন্টিনিউয়াসলি নাম্বার 8। তো অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে খুব শিগগিরই প্রসপেরিটি অ্যাবান্ডেন্স আসছে। ওকে, তুমি হতে পারে এঞ্জেল নাম্বার 888 এই নাম্বারটা খুব দেখছো। ওকে, সো তোমাকে বলা হচ্ছে এই জার্নিটা একটা কঠিন চ্যাপ্টার তোমার লাইফে খুব শিগগিরই এন্ড হতে চলেছে, আর একটা নিউ চ্যাপ্টার শুরু হবে যেখানে তুমি প্রচণ্ড পরিমাণে একজন অ্যাবান্ডেন্ট ফেমিনাইন কিংবা অ্যাবান্ডেন্ট ম্যাসকুলিন পার্সন হিসেবে দেখা যাবে। ওকে, তোমার যা যা ট্রান্সফরমেশন চলছিল সেগুলো সমস্ত ওভার। এতদিন পর্যন্ত তোমার লাইফে ফিনান্সিয়াল প্রবলেম, তোমার নিজস্ব পার্সোনাল লাইফের প্রবলেম, যাই প্রবলেম চলছিল সেগুলো ওভার হতে চলেছে, আর একটা নিউ পিরিয়ড স্টার্ট হচ্ছে যেখানে তুমি নিজের লাইফের পাওয়ারটা নিজে কন্ট্রোল করবে। আর কোথাও না কোথাও একটা ফাইন্যান্সিয়াল সাকসেস তোমার লাইফে আসছে, আর কোথাও না কোথাও দুটো ব্যক্তি থাকবে কিংবা একটা, যেহেতু কিং অফ ওয়ান্সকে লাইফে করছে এম্পারার, তো একজন ব্যক্তি থাকবে যে কিনা তোমাকে অ্যাসিস্ট করবে থ্রু দিস হোল জার্নি, যে তোমাকে কমপ্লিটলি গাইড করবে যে কীভাবে এই সাকসেসটা অ্যাচিভ করতে হয়, কীভাবে এই সাকসেসটাকে মেনটেন করতে হয়। সাকসেস পেয়ে গেলেও না, সাকসেসটাকে মেনটেন করা ইজ ভেরি টাফ। দেখবে আমি রোগা হয়ে যাচ্ছি, বাট সেই রোগা ফিগারটাকে কিংবা সেই মেনটেন
ফিগারটাকে ধরে রাখা ইজ ভেরি টাফ। ওকে, তো তোমাকে এখানে কেউ একজন হেল্প করবে যে তোমাকে সাকসেসটা পেতে হেল্প করছে। ওকে, হু ইজ দিস পার্সন? স্পিরিট, হু ইজ দিস কিং অফ ওয়ান্স? এই ব্যক্তিটার নিজেরও বিজনেস থাকবে, যে তোমাকে হেল্প করছে তারও নিজস্ব বিজনেস থাকবে। ওকে, সে নিজেই একটা ভালো একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে থাকবে, লাইক ভালো মানে ভালো, খুবই ভালো। আর সে নিজেও কোথাও না কোথাও একটা বিজনেস ওনার যে তোমাকে হেল্প করবে। ওকে, হু ইজ দিস কিং অফ ওয়ান্স অ্যান্ড এম্পারার পার্সন? ওকে, একটা কার্ড। Who is this king of wands and emperor person? একটা কার্ড স্পিরিট। নাইট অফ কাপস। ওকে, তারা তোমার কাছে কিছু একটা অফার নিয়ে আসবে। কি অফার? ওকে, কুইন অফ ওয়ান্ডস। এই ব্যক্তিটার তুমি ডিভাইন ম্যাচ। ওয়াও, আর এই ব্যক্তিটি শুধু দেখতে পাবে। ওকে, এখানে টেন অফ পেন্টিকলসও এখানে এসছে। ওকে, সো আমি একটা করে ক্ল্যারিফাই করি। তো তোমরা বুঝতে পারলে জিনিসটা আমি কী বোঝাচ্ছি। এরকম কোনো একজন ব্যক্তির আমি প্রেজেন্স তোমার লাইফে দেখতে পাচ্ছি, বাট এটা তোমাকে বলা হচ্ছে আগে রিস্ক নাও, তারপর এটা হবে। এটা রিস্ক নিলে হবে। ওকে, আর কেউ তোমাকে এসে কিছু একটা অফার করছে, এটা অফার হচ্ছে প্রপোজ করছে। আর এটা হচ্ছে যে ব্যক্তিটা বললাম না তোমাকে অ্যাসিস্ট করবে তোমার সাকসেস, তুমি কীভাবে সাকসেসফুল হবে, কিংবা একটা ব্যক্তি তোমাকে হেল্প করছে যাতে কিনা তুমি তোমার নিজস্ব ফুল পোটেনশিয়ালে যেতে পারো। আর এই ব্যক্তিটাই কোথাও না কোথাও তোমার ডিভাইন কাউন্টার পার্ট, সে কোথাও না কোথাও তোমাকে তোমার ফুল পোটেনশিয়ালে পৌঁছাতে হেল্প করবে। কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। ওকে, এই ব্যক্তিটা তোমার ট্রু পোটেনশিয়াল দেখবে, আর সেই কোথাও না কোথাও তোমাকে হেল্প করবে টু বি দ্যাট সাকসেসফুল পার্সন। ওকে, আর এই ব্যক্তিটা কোথাও না কোথাও তোমাকে প্রপোজও করবে ফর ম্যারেজ মেবি, বিকজ এখানে প্রপোজালের কার্ড এসছে। অ্যান্ড হোয়াট ইজ দিস টেন অফ পেন্টিকলস? সিক্স অফ ওয়ান্ডস। ওকে, পাবলিকলি প্রচুর সাকসেস পাচ্ছ। ওকে, তুমি একটা এমন পজিশনে থাকবে না যে ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড একটা স্টেবল পজিশন, যেটা হতে পারে বর্তমান সময় তোমার নেই। বর্তমান সময় তোমার ফাইন্যান্সের কন্ডিশনটা একটু খারাপ, বাট তোমাকে মা কালী স্বয়ং বলছে যে তোমার লাইফে একটা নিউ চ্যাপ্টার খুব শিগগিরই শুরু হতে চলেছে। বাট এই চ্যাপ্টারটা তোমাকে শুরু করতে হবে। বলে রাখি, এই চ্যাপ্টারটা তোমাকে শুরু করতে হবে। তোমাকে এখানে কেউ ধাক্কা মেরে ঢোকাবে না। তোমাকে বলা হচ্ছে নিজে থেকে একটা রিস্ক নিতে, তবে গিয়ে তোমার লাইফে এই নিউ ইভেন্টসগুলো আসবে। ওকে, সাকসেস বলো, এই ডিভাইন কাউন্টার পার্ট বলো, এই ব্যক্তিটা তবেই আসবে। ওকে, লেটস সি আর কি মেসেজ দিচ্ছে মা তোমাদেরকে। এইট অফ সর্ডস। কোনো সিচুয়েশনকে নিয়ে যতটা খারাপ ভাবছো সেই সিচুয়েশনটা ততটা খারাপ নয়। হোয়াট ইজ দিস এইট অফ সর্ডস? কোন সিচুয়েশনের কথা বলছে এটা? ম্যাজিশিয়ান। ওকে, নাম্বার 8। আই কিপ সিইং দিস নাম্বার 8। এই দেখো, এখানেও আবার নাম্বার 8, ইনফিনিটি সিম্বল। ওকে, তোমাদের গোটা রিডিংয়ে আমি এখানে নাম্বার 8 দেখতে পাচ্ছি। খালি ওই ইনফিনিটি সিম্বল, লাইক একটা ট্রান্সফরমেশন কমপ্লিট হচ্ছে, একটা সাইকেল শেষ হচ্ছে, আরেকটা সাইকেল সাইমেন্টেনিয়াসলি শুরু হচ্ছে, এরকম একটা ব্যাপার। ওকে, লোক তোমাকে বলা হচ্ছে কোনো সিচুয়েশন যেটাকে তুমি যতটা নেগেটিভ ভাবছো ওই সিচুয়েশনটা অতটা নেগেটিভ নয়। এটা তোমার নিজের ওন থিঙ্কিং যেটা সিচুয়েশনটাকে বেশি খারাপ বানাচ্ছে। ওকে, হোয়াট ইজ দিস ম্যাজিশিয়ান? টেম্পারেন্স। ওকে, নিজের এনার্জিগুলোটাকে ব্যালেন্স করো। তোমাকে বলা হচ্ছে তোমার নিজস্ব এনার্জি ব্যালেন্স নেই, সেই জন্য তুমি সিচুয়েশনটাকে বেশি নেগেটিভলি দেখছো। ওকে, তোমাকে বলা হচ্ছে নিজের এনার্জিটাকে পজিটিভ করতে, আর নিজের মধ্যে নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করতে। ওকে, মেডিটেশনস কিংবা নিজের এনার্জিটাকে প্রথমত তোমাকে বলা হচ্ছে নিজের এনার্জিটা ক্লিনজ করো, দেন মেডিটেশন করে নিজের এনার্জিটাকে গ্রাউন্ড করো। বিকজ তোমার মধ্যে নেগেটিভ এনার্জির কিছু ঘন ঘটা দেখা যাচ্ছে, লাইক তোমার মধ্যে নেগেটিভ এনার্জিটা বাড়ছে বলে তুমি কোনো সিচুয়েশনকে বেশি নেগেটিভলি দেখছো, বাট আদৌ সিচুয়েশনটা অতটা নেগেটিভ নয়। ওকে, এইট অফ পেন্টিকলস। তুমি তোমার কেরিয়ারে প্রচণ্ড পরিমাণে ফোকাসড হবে,
আর কি দেখাচ্ছে, হোয়াট ইজ দিস 8 অফ পেন্টিকলস, একটা কার্ড, 3টে 4টে কার্ড না, একটা কার্ড। ওকে, তোমার কেরিয়ারে ব্যালেন্স আসছে খুব শিগগিরই। ওকে ভিউয়ার্স যারা আজকের ভিডিওটা দেখছো, মা খালি স্বয়ং তোমাকে বলছে তোমার কেরিয়ারে তুমি হার্ডওয়ার্ক পুট করেছো। তুমি তোমার বর্তমানে যদি তুমি মানে বর্তমানে তুমি যখন ভিডিওটা দেখছো সেই টাইমে যদি তোমার কেরিয়ারে হার্ডওয়ার্ক না পুট করো, তখন তোমাকে বলা হচ্ছে তুমি দিনরাত এক করে হার্ডওয়ার্ক পুট করো, বিকজ তুমি খুব শিগগিরই সাকসেস পাবে, তোমার লাইফে ব্যালেন্স আসবে। ওকে, লাস্ট কার্ড, তারপর আমি ভিডিওটাকে এন্ড করবো। ওকে, 3 অফ ওয়ান্স, তোমাকে বলা হচ্ছে প্ল্যানিং করো। ওকে, পজিটিভ প্ল্যানিং করো, নেগেটিভ প্ল্যানিং নয়, পজিটিভ প্ল্যানিং করো, কনফিউজড হয় না, ডোন্ট বি কনফিউজড। প্ল্যানিং করলে কনফিউজড হয় না, প্ল্যানিং না করলে কনফিউজড হয়। ওকে, সো তোমাকে বলা হচ্ছে প্ল্যানিং করতে যাতে কিনা তুমি কনফিউশন থেকে বেরো। ওকে, যে সিচুয়েশনে তুমি কনফিউজ ফিল করছো সেখানে প্ল্যানিং করো। ওকে, nothing else. Tower series. এটাই আসছে, এখন আর আমি অন্য কোনো মেসেজ আমি দেখতে পাচ্ছি না, আমি চেষ্টা করলাম, বাট নর্মালি এগুলোই আসছে। ওকে, সো এটাই ছিল আজকে রিডিং ভিউয়ার্স, জানি না কতটা মেলাতে পারলাম, বাট যে মেসেজগুলো এসছে সেগুলোই বললাম। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং, জানি না কতটা মেলাতে পারলাম, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর এরকম টাইপের ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এটা জেনারেল রিডিং করেছি, চাইলে পিক কার্ডও করবো যদি তোমরা বলো, দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও কতটা ভালো লাগলো। আর হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিও, দেখার জন্য একটা ভিডিওতে, বাই।